ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان العميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم إن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم সম্মানী আজকে বাস স্ট্যান্ড জনাব দাদা পীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে আগত হযরত উলামায়ে কেরাম আল্লাহর ওলির আশিক সম্মানী শ্রোতাবৃন্দ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক জাতে আজকের এই বরকতময় মাহফিলের মধ্যে আমাদের এই অংশ নেবার সুযোগ ও তৌফিক দান করিয়ে দিলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি পাক পরবর্তীগারে আলমে এমন এক হস্তি এমন এক ব্যক্তির ইসালে সওয়াব আমরা রে আনছেন যিনি এই জমিনের মধ্যে বরাকবেলি নয় আসাম নয় নর্থ ইস্ট নয় নর্থ ইন্ডিয়া নয় গড়ে এশিয়া জমিনের এক তারকা এক ফুল এই জমিনের মধ্যে তুইয়া গেছেন শুকরিয়া আদায় করি উপযুক্ত মুহাক্কিক উলামায়ে কেরাম যতদিন জমিনের মধ্যে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন জমিনের মধ্যে থাকবো যেদিন এই জমিনের মধ্যে সঠিক মুহাক্কিক মুদাক্কিক উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে থাকতা না এদিন আল্লাহর এই দ্বীন ওই জমিনে রাখা কঠিন হইব থাকতো না আজ সামনে তারিফ করা কঠিন বাদ জিনিস বাস স্ট্যান্ডে সাবর মতো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে দ্বিতীয় আর এক ব্যক্তি বরাকার নর্থ ইস্ট নাই আপনার আরো তোকে দেখো কবার করা কঠিন হইব কদরে নিয়ামত বাদা জাওয়াল নিয়ামতের কদর বাড়ে নিয়ামত ধরার বাদে যত সময় পর্যন্ত নিয়ামত সামনে থাকে নিয়ামতের কদর বোঝা যায় না দুধ যত সময় গরু আছে
দুধের ফায়দা লাভ, দুধের কদর কিচ্ছু বোঝা যায় না। যেদিন দুধ ছাড়ি যায় আর রোগের কারণে ডাক্তারে ঔষধ দিয়া হয় লগে কিছু দুধও খাইও না, বেমারর পুরাপুর ভাবে আরাম হইতো না বা এফেক্ট করে দিতে পারে। এদিন বিশুদ্ধ দুধ টুকাইয়া বার করতে কঠিন হয়, তখন দুধের কদর বোঝা যায়। এই জমিনে এখনো বাস স্ট্যান্ডে আসেন, কদর বোঝা যান না, আমরা এই পরিমাণ কদর করতাম পারি না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত বাস স্ট্যান্ড সাহেবের হায়াত রে 100 কোটি গুণ বুলন করে দেখুয়া, লগে তান আব্বা জানোর দরজাত রে হাজার হাজার কোটি গুণ দরাজ করে দেখুয়া, তার নানা জানোর দরজাত রে হাজার কোটি গুণ বুলন করে দেখুয়া। ফুলের মাঝে ফুল হয়, ফুলের মাঝে ফুল হয়, যে ফুল গ্রান থাকে কমি বেশি ফুল থাকে, যদি ফাটা ফুটাও ফুল এগু বাহির হয় আগুর মাঝে কমি বেশি গ্রান থাকে। যে ফুল মূল গ্রান নাই তাই যত সুন্দর হইয়া বাহির হওয়া গ্রান তার মাঝে পাওয়া যায় না। হযরত বাসস্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলিম বাবার দিক দিয়া হোক, দাদার দিক দিয়া হোক, নানার দিক দিয়া হোক, সব দিক দিয়া সুগ্রান ছিল। আজ যে সুগ্রান পৃথিবীর মধ্যে ছড়ার আরো কিন্তু দিন কিয়ামত পর্যন্ত ছড়াইব। আল্লাহ পাকে শুধু এই জায়গার মধ্যে ওলায়তি দিছেন না, লগে ইলমিয়ত দিছেন। দুই বস্তু সোনার সুহাগা এখান হইলে তার দাম ডবলে ডবল হয়। ইলমে আর ওলায়তি তাসাউফে দুই জিনিস যদি মিল হয় তে জমিনবাসীর বেশি বেশি ফায়দা হয়, জমিনবাসীর বেশি বেশি লাভ হয় যার কাছে ইলমও আছে লগে তাসাউফও আছে। ইলম আর তাসাউফ দুধ আর মাখন, দুধ আর মাখন, দুধ মাখনে যে পরিমাণ ফায়দা দেয় অন্যটা ইলা ফায়দা দেয় না। কেউর কাছে খালি দুধ আছে, কেউর কাছে খালি মাখন আছে। ই এক জায়গা যেখানের মধ্যে দুধও আছে লগে মাখনও আছে। ভাই হল পাক কালাম কোরআনে করিম শরীফ করিম থেকে আয়াত পড়েছি আপনার সামনে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যারা ইলম দিছেন দরজাত তাদের মর্যাদা তাদের বুলন্দ করিয়া দিছেন। এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ফেরেশতার উপরে, তার কারণ ওয়াল্লামা আদামাল আসমাআ সুম্মা ওয়ারাদাহুম আলাল মালাইকা। পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতা জগৎ দিয়ে আদমরে সম্মানের সজিদা দেওয়ানের বাওজুদ পাক পরওয়ারদিগারে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্ব জিনিসের নাম শিক্ষা দিলা, সব জিনিসের নাম শিক্ষা দিলা। ফেরেশতা গুলো জিকাইলা তুমি কেন বলে আমরা মাঝে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা গুণ দান ফরমাইলা। শিক্ষার বদৌলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কি বলেন তে সারার ঊর্ধ্বে আশরাফুল মাখলুকাত, সারার উপরের মধ্যে আপনার কি আল্লাহ পাকে জান আপনার পৌঁছাই দিলা। হে মুসলমান, শিক্ষার বদৌলতে মানুষ ধার্মিক শিক্ষা অর্জন করুক, অন্য কোন শিক্ষা অর্জন করুক, যে কোনো দিক দিয়া উপযুক্ত তা শিক্ষার মাঝে অর্জন করলে অটোমেটিকলি আহলে জমিনের মধ্যে তার সম্মানটা বাড়ে। একজন মানুষ সাধারণত সমাজ শিক্ষা নিয়া, জেনারেল শিক্ষা নিয়া অগ্রগতি যখন অর্জন করিয়া থাকে পথটার অটোমেটিকলি আপনার শিক্ষার ধরন উন্নত উপর দিকে যায়। যখন মানুষ উপযুক্ত স্থান অর্জন করে জাত ধর্ম নির্বিশেষে দুনিয়ার মানুষে তার শিক্ষার ধরন তারে সম্মান দেয়। যদি কোনো মানুষ সামাজিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা অর্জন করিয়া আল্লাহ আল্লাহর রাসূলের পথে অনুসরণ করিয়া চলে, তাহলে আপনার কি সাধারণ শিক্ষায় যে মর্যাদা ছিল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার সাথে ধর্মীয় শিক্ষা যোগ হওয়ার কারণে আরো মর্যাদারে আপনার দ্বিগুণ করিয়া দেয়। যখন মানুষ সমাজ শিক্ষা ধর্ম শিক্ষার সঙ্গে আপনার কি বলে মারিফত তরিকত হকিকতের শিক্ষা অগ্রগতি লাভ করে, তখন অন্ধকারের মধ্যে রনেওয়ালা মানুষগুলোরে সঠিক পথ দেখাই দিতে পারে। মানুষ যারা আপনার গুমরাহির মধ্যে পড়ে তাদের হেদায়েতের দিকে তার ইলম আকল দিয়া হিকমত দিয়া টানতে পারে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোন ব্যক্তিরে অত
সময় পর্যন্ত আপনার কি বলে ওলি বানাই না, যত সময় পর্যন্ত আল্লাহ সিনার মতো জ্ঞান তার মাঝে আপনার হে নিজে অর্জন করে না। আল্লাহ সিনার মতো জ্ঞান, রসুল জানার মতো জ্ঞান যত সময় পর্যন্ত কোন ব্যক্তির মধ্যে আয় না, তত সময় পর্যন্ত ব্যক্তিটা সঠিক ওলি হইতে পারে না। ওলা বলি বলতে হইলে পয়লা শর্ত ইয়া থাকলো আপনার তার মাঝে পাক পবিত্রতা থাকতো, দ্বিতীয় হইলো তাকওয়া থাকতো। পবিত্রতার জ্ঞান যখন নাই, কোন জিনিসে মানুষ নাপাক হয়, কোন জিনিসে মানুষ পবিত্র হয়। এক মানুষে যদি হে পবিত্রতা জ্ঞানও জানে না, পবিত্রতার মাসলা জানে না, তাকওয়ার হয়ে হকিকত জানে না, তাহলে হে তসবিহ দিয়া আল্লাহ আল্লাহ করতে পারে, মুহূর্তের মাঝে শয়তানে বেড়া লাগাইয়া তার ফিরাকি তার ওলায়তি ধ্বংস করে নিতে পারে। এক মানুষ জিকির করিয়া তসবিহ করিয়া আগুয়ে যেতে পারে, আল্লাহ আপনার আরিফ বিল্লাহ হয়ে যেতে পারে। তবে ইলম যদি ছাড়া হইতে শয়তানে মুহূর্তের মাঝে গুমরাহ করে নিতে পারে। ওতার লাগি যার মাঝে ইলম আছে, আওয়ামে যদি আপনার 24 ঘন্টা দিনের টাইম রোজা রাখে আর রাত নফল নামাজ পড়ে জাগ্রত, 24টা ঘন্টা ইবাদত করিয়া যেমন সবর মুস্তাহিক হয়, একজন আলিম যদি আপনার কি বলে মাত্র করে 1টা ঘন্টা কিতাবর তলে মেহনত করে 24 ঘন্টার জিকির বিক্রি তসবিহাত তাকি মুহাক্কিক আলিমর 1 ঘন্টার ইলমর তাহকিকের মধ্যে সওয়াব বেশি। আরে আওয়ামুন নাস যদি সারা দিন বندگی করিয়া জিকির বিক্রি তসবির মাধ্যমে দিন কাটায়, আর আলিমে একটু সময় ওয়াজ নসিহত করিয়া বাকি সময় ঘুমাইয়া কাটায়, আওয়ামর আস্থা রাত করে ইবাদত আর আলিমর মুহূর্ত সময় কোন নসিহত দুইটা সমান নাই। আলিমর নসিহতের সওয়াব কিতাব সাওয়ার সওয়াব হইয়া থাকলো বেশ। এজন্য আমি মাঝে মধ্যে আলোচনার মধ্যে আনি আপনার ইসালে সওয়াব উরুস মাহফিল বালা কাম বালাইতা হইতো, কিন্তু তার তরিকা মুআবিক হইতো। যেমন বাস স্ট্যান্ড হিসাবে করুন, টান্টু হিসাবে করুন, উজান ডিয়ালায় কররা, বাগভুরালায় কররা, ইতার মাঝে শরীয়তর পরিপন্থী কিছু আছেন। আচ্ছা বাস স্ট্যান্ড হিসাবের বাড়ি যাওছেন কেমন বেঠিন আছেন দেখিও, আন্দু সান্দু কেমন করডা, নমাজের টাইমে নমাজ ভোড্ডা না নমাজ সাড়িতরা এলে ভাইবা সব হকিকত ঠিক আছে। কোরআন তিলাওয়াত জিকির বিকির তসবিহাত যেহেতু আলিম ইতাই বুঝবাইরা মানুষ আল্লাহ আল্লাহ তাইয়া নাফরমানি জড়িত হইতো না। আপনার আর সবদি তুকাই বাই জমিন এমন কিছু দরবার আছে, এমন কিছু জায়গা আছে যেগুলার মাঝে পীর সাহেব হে নিজে আপনার লাম্বা হইয়া বইছে। আমি প্রমাণে দেখাই দিতাম পারমু। আর মানে আয়া তারফাত সৈদ্যা দিতরা, মানে আয়া তারফাত সৈদ্যা দিতরা, গাঞ্জা গাইতরা, গান বাজাইতরা। শরীয়ত ওইটাই না আছে বেটা, তো শরীয়ত বুঝবাইছে না পার না, মানে বাপ গোটাও হে মনে করে বাবা তার লাভ আছে। শরীয়ত আছে নি, এটাই কোনো নেকি হইব না, মানুষ গুমরা হইব। মাত ইসলাম কোন জায়গা যে হক রে হক হিসাবে দেখো, না হক রে না হক হিসাবে। হকর দিকে মানুষরে আমরা সব আলিমে ডাকি, না হক তাই মানুষরে ফিরাই। কিছু মানুষে কি পরিমাণ বকাবকি আরম্ভ সীমানা নাই। হে মুসলমান, আমি এদিকে যাওয়ার দরকার নাই, যার যেখান করবার হে করবো, যাইন যেখান করবো ওখানোর বিনিময় তাইন ভাইমু। যদি জমিন ইলমর চর্চা থাকে না, ইলমিয়ত থাকে না, তাহলে আমরা রিসালে সওয়াব উরুসের মতো নেক কাম দরিয়া রাখা সম্ভব হবে না। তাই আমি আপনার কাছে আবেদন সবসময় রাখতাম চাই, ফজিলতর দিক দিয়ে আলিম আগে, যদি ইলমর লগে আপনার তাসাউফ থাকে তে শোনায় সোয়াগা আরো আগে। এজন্য আপনার ইলমিয়ত রে জমিন কায়েম রাখা লাগবো, ইলম রে কায়েম রাখা তো হইলে আলিম ওগুলোর পিছনে মেহনত করা লাগবো, ছাত্র ওগুলোর পিছনে মেহনত করা লাগবো। যতদিন পর্যন্ত এই বাগান বালা বালা আলিম তৈয়ার হইয়া উঠিবা, ততদিন হক টিকিয়া থাকবো, ততদিন পর্যন্ত আমরা রিসালে সওয়াব উরুস জারি থাকবো। নতুবা ওলা এক সময় আইব সঠিক মোকাবিলার মানুষ থাকতা নাই, যেদিন আপনার মোকাবিলা করবার মতো মানুষ থাকতা নাই, এদিন গোদালা আরেক গুরুরে আরেক বার করবা আরেক গুরু মানুষে, যারা গোদা দি বাড়িয়াইয়া আমরা রে আপনার কি বলি তা বন করা নিল আইবা। ও তার লাগি মুসলমান আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে আলিম আল্লাহর দরজ হইয়া থাকলো, ফজিলত হইয়া থাকলো। আবার হাদিস শরীফের মধ্যে আইছে ইন্নাল আলিমা লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নিশ্চয় আলিম ওগুলোর লাগি দোয়া করে খারা, আসমানের মধ্যে যারা আছে তারা, জমিনের মধ্যে যারা আছে তারা, সাগরের পেটের মধ্যে যারা আছে কিয়ামাকুলা তারা, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ মধ্যে আপনার কি বলে প্রকৃত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। এমন পীর সাহেব শরীয়ত পরিপন্থী
পরিপন্থী যদি চলে তার জন্য দোয়া করে এমন একটা দলিল কেউ দেখানি সম্ভব হবে না। কিন্তু বিশুদ্ধ মুহাক্কিক আলিম হইয়া ইলমর তলে মেহনত করিয়া থাকে, ইলমে দিন প্রচার করিয়া থাকে, ইলম দিন আপনার কি বলেন তার দিনের খিদমতের মধ্যে থাকে, তার জন্য দোয়া আমি না করি তুমি না করো। দোয়া করে আহলে আসমান যা ফেরেশতা আছেন আসমানের মধ্যে যারা আছেন আসমানওয়ালা আসমানবাসী দোয়া করে প্রকৃত আলিমে দিনের জন্য। জমিনের মধ্যে যারা আছেন জমিনবাসী আহলে জমিনে দোয়া করে প্রকৃত আলিমের জন্য। দোয়া করে কে বলে দোয়া করে ওয়াল হিতানু ফি জাওফিল মা, সাগরের ভেতরের মধ্যে যে তা কিড়া মাকুড়া আছে না তাই দোয়া করুন। যদি ইলমর লগে আলিমর লগে প্রকৃত ওলি হইয়া থাকে তাহলে তো শান মান দরজা আর তার উপরে আরো উপরে দিয়ে গেছে। ইলমও নাই আমলও নাই, নাম লাগাইছে পীর, কিছু মানুষ তার ভক্ত হয়ে গেছে। শরীয়ত পরিপন্থী চলে তার সাহায্য আল্লাহর ফেরেশতায় করেন না, শয়তান তার পিছনে আছে গুমরাহির পথে নেওয়ার জন্য। এজন্য জমিনের কিছু কিছু জায়গায় শরীয়ত পরিপন্থী যেগুলা চলে আমরা তার পিছনে রুকিয়া দাঁড়াইতাম, আর শরীয়তের পক্ষে যেগুলা আছে তারে আরো অগ্রসর করে আগ দিকে নেওয়ার চেষ্টা করতাম। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইন কুল্লাহ হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, সৌকালা না সৌকালা, দেখরা আর না দেখরা, অর্থাৎ আলিম আর জাহিল দুই গুলো সমান নেই। আলিম আর জাহিল যারা চক্ষু দি শরীয়ত আইন শরীয়ত আয়না দিয়া আপনার কোরআন দেখে হাদিস দেখে এরা, আর যারা আপনার সাধারণ এই চক্ষু নাই শরীয়ত বুঝে না কোরআন হাদিস বুঝে না, আওয়ামে আর আলিমে দুই গুরুই সমান। আল্লাহর হাবিবে ফরমাইরা সমান নি বলে না, কখনো না। আল্লাহর কাছে ফরমাইরা সমান নি বলে না, কখনো না। যেমন সূর্য যেমন চন্দ্র আর নক্ষত্র ব্যবধান, চন্দ্র আর নক্ষত্র যেমন ব্যবধান হইয়া থাকে লক্ষ কোটি তারকার মাঝে এক পূর্ণিমার চাঁদ, লক্ষ কোটি তারকার এক পূর্ণিমার চাঁদে আন্ধারের মধ্যে ফালাই দে সব পিছনে সারার আগে কে বলে পূর্ণিমার চন্দ্র। আল্লাহর হাবিবে ফরমাইরা আমার উম্মতর আলিমর মর্যাদা হইয়া থাকলো এমন ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কমরি আলা সাইরিল কাওয়াকিব। সমুদয় নক্ষত্রের মধ্যে যেমন চন্দ্রের ফজিলত আমার সমুদয় আম উম্মতের মধ্যে আমার আলিম উম্মত রইল তেমন ফজিলত। আউলিয়ার শান খানো আর আলিমর শান খানো, যদি আলিমর লগে ওলি হয় শোনায় সুয়াগা আরো বাড়িছে আরো অগ্রগতি আরো তার মর্যাদা বেশ। শুধু যদি মুহাক্কিক আলিম হইয়া থাকে আসমান বাসিয়ে দোয়া করে, জমিন বাসিয়ে দোয়া করে, সাগর বাসিয়ে দোয়া করে। আল্লাহর হাবিবে ফরমাইরা আকাশের লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে চাঁদ যেমন মর্যাদাবান আমার উম্মতের সাধারণ মানুষের মধ্যে আমার উম্মতর প্রকৃত আলিম হইয়া থাকলে তেমন মর্যাদাবান। অপর দিকে যাও আবার আল্লাহর কাছে ফরমাইরা কুল্লা হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা জানে যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই এরা কি সমান বলে না, কখনো না। হাদিসের দিকে গেলে প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমানে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, 1000 আবিদ যদি একদিকে থাকে ইবাদত গুজার দিন রোজা রাত নফল নামাজ তাসবিহ জিকির, ওলা 1000 মানুষ যদি একদিকে থাকে আহলে ঈমান দিনের টাইমে রোজা রাখে রাত তাসবিহ জিকির তাজুদ আদায় করিয়া থাকে, ওলা 1000 মানুষ একদিকে হয় আর একজন প্রকৃত আপনার ধর্ম বুঝনেওয়ালা বুঝানেওয়ালা প্রকৃত আলিম একদিকে হয়, হাজারো আবিদ তাকিও শয়তানের কাছে আলিম রইয়া থাকলো আপনার কি বলে রুতবা মর্যাদা বেশি। 1000 আবিদরে মুহূর্তের মাঝে শয়তানে বিভ্রান্ত করতে পারে, লেকিন একজন মুহাক্কিক মুদাক্কিক আলিম রে 1000 আবিদ নষ্ট করতে যেমন সময় এমন সময় একজন আলিম রে তার পক্ষে নষ্ট করা সম্ভব নয়। এজন্য পিরাকিরি লাগি আপনার সবচাইতে উত্তম জওহর হইয়া থাকলো ইলম। আল্লাহর যাতে বাস স্ট্যান্ড হিসাবে আস্থা বরাখর মাঝে এখন আমরা সবচেয়ে বুজুর্গ যদি আলিম কে হই বাস স্ট্যান্ড হিসাব সকল আলিম ওগুলোর বরাকর সুন্নি গড়ে 90% আলিম ওগুলোর উস্তাদ। বরাক বেলির সুন্নি আলিম ওগুলোর মাঝে 90% উস্তাদ। উস্তাদর ইলম বেশ না ছাত্রর বেশ? এই জমিন বয়সের দিক দিয়াও আগে, ইলমর দিক দিয়াও আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথার উপরে কে সারা রূপে তৈছিনি আমরা মুখ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তাহলে দেখা গেল ইলমর দিক দিয়াও আমলর দিয়াও
তসৌফর দিক দিয়াও এই জায়গায় ইয়া থাকলো আপনার সারার ঊর্ধ্বে যে মানুষরে যায় তার পিছনে আপনার শত্রু ওলা বড় হইয়া থাকে জান যত বড় নবী জমিনও আইছেন তান লগর ফেরাউন তত বড় হইয়া আইছে এমন মুসা আলাইহিস সালাম গুসালা পাওয়ারফুল নবী তান লগে যে ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ারফুল নবী লগে নমরুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ তান লগে আপনার কি বলে এগুলো নাম তুই করছেন আবু জাহিল ওইজ্ঞানের বাপ আবু জেহেলের আসল নাম আবু জেহেল নি না আবু জেহেলের আসল নাম আবু জেহেল না তার নাম আবুল হাকম আবুল হাকম আবু জেহেল তার নাম কিতাব খানে বলে শরীয়তর দিক দিয়ে কিচ্ছু জানে না আল্লাহ কুরআন হাদিসের দিক দিয়া কিচ্ছু জানে না ইগি আল্লাহ রাসূলের হকিকত বিষয় নিয়া কিচ্ছু জানে না সবচাইতে গুমরাহ তার লাগি কইছে সকল জাহিলর বাপ আবু জেহেলর তার সারা মূর্খর বাপ আল্লাহ রাসূলের পিছনে দেওইছে নি তারে হে আল্লাহর বান্দাগান যার দরজা যত বড় হয় তার পিছনে শত্রু তত বড় হয় আইস্তাই কয়েকদিন আগে দেখছইন সাধারণ একটা মানুষ এক বাচ্চারে ফু দিছেন সাহেব মেও বেটিও বলা বাপ মা চাচা চাচি সারার সামনে 20-30 জনের সামনে ফু দিছই সোশ্যাল মিডিয়া থালত দেখলেন এরে আমি কোনো আওরতরে সঙ্গু দিলে ইলে তেমন আয় না কারণ আমার তো দরজা নাই তুমি মানো চাহে না মানো মুসলমান একটা ফু দেওয়ার কারণে হাজার হাজার বীরে মাথা আতাইয়া ফু দিতরা আমরা দেখি আর হাজার হাজার বীরে মাথা আতাইয়া ফু দিতরা বদনাম আইছে নি কোনো অসুবিধা হইছে নি কেউ মাতিছেনি সমালোচনা করছেনি না ইনোর সমালোচনা হওয়ার কারণ কিতা বালা জিনিসের পিছনে নকল যত সময় হরে এক বালার পিছনে শতটা নকল হয় না তত সময় পর্যন্ত বালা জিনিসকে নষ্ট করা যায় না এজন্য হকিকত আল্লাহর বান্দা আলিমে ইলমি আপনার ওলিয়ে ইলমে হতে তার কাছে আল্লাহ দিছে এন তাকি মানুষ হরাইতে হইলে ওলা জারবু করে একটা ভিডিও কাটছির করিয়া দিলে এন তাকি মানুষ সাধারণ একটা মূর্খ মানুষ আছে হিগে যেমনে দেখে ইয়া আল্লাহ মাথা তা দিলে লা হাওলা শরীয়ত গেছে কি এ বেটা আজকাল কুর যেটা নেট জগৎ বারইছে এক জায়গার বেটি আর এক জায়গার বেটা দুগুর মাথা কাটিয়া আনি এগুর ফেট কাটিয়া আর এগুর ফিট কাটিয়া নে একানো করি দেখাই দে নেটে পারেননি তোর তো এই জ্ঞানও নাই সাহেব ইনো হাত দিছই নি বক্কাগলা তাকি ফু দিছই ছোট বাচ্চা দিলেও কি তো ইলো ডাক্তারের লাগি তো আপনার রোগী সোয়া যাইজ না না যদি কোনো ডাক্তারের প্রয়োজনে মহিলা ডাক্তারের কাছে যাইতে পারছো না মহিলা লইয়া পুরুষ ডাক্তারের কাছে গেছো শরীয়তের জ্ঞান অর্জনের দরকার আছে এখন যদি তুমি শরীয়ত টুকাও ডাক্তারে যদি শরীয়ত টুকায় যে এখন কোন মহিলা ডাক্তার নাই আর মহিলা লইয়া মহিলা ডাক্তারের কাছে আইছেন মহিলা নাই আমি বেটা মানুষ শরীয়তে মানেন না বেটিরে সইতাম রোগী মরি যেত বেটি মানুষ বেমারি এখন নার্স বেটিন নাই ডাক্তার বেটিন হসপিটালও নাই এন যে বেমারের সমস্যা একটা খাটা ফাটাও বলা ইনো এখন সিলাই না দিলে রক্ত না বন্ধ হইলে আপনার রোগী মারা যাইব মানুষটা রোগী বেটি মানুষ এখন বেটা ডাক্তারে যদি শরীয়ত টুকায় বলে বেগানা বেটিন তো সোয়া যাইজ নাই আমি এখন সিলাই করাত লাগলে বেটির হাত কেন না ফাও কেন সোয়া লাগবো শরীয়ত যাইব গিয়া ইনো শরীয়ত যাইতো না বেটির ফাও কান সিলাই হইতো এখন যদি কোনো মিয়াসা বেইনো ডাক্তার হই যায় মিয়াসা বইয়া ডাক্তার হওয়া যায় না নি মিয়াসা বইয়া আলিম বিচারা আবার ডাক্তারও আসুন নিলা বেটা ডাক্তারে আপনার বেটির ফাও সিলাই করিয়ে দিলাইছে শরীয়ত গেছে না মিয়াসা বেফরিয়া ডাক্তার হইয়া একদিকে আলিম আর একদিকে ডক্টরি ডিগ্রি পাস করছেন এখন রোগীর সামনে আইছে যদি ডাক্তার মিয়াসা যাই নাই রোগীর ফাস হইলা আইতে তো আইজিব না নি মিডিয়া ইয়া আল্লাহ অমুক ডাক্তার এখন মেসা কইতা নাই অমুক ডাক্তারও মিয়াসাবো ইয়া আল্লাহ খানো শরীয়ত তৈল রে বা বেটির ফাস ধরে লিছে সিলাই করবার লাগে শরীয়ত গেছে কি অত সুজা শরীয়ত যায় না শরীয়ত যাইতে তার ফত লাগে ও তার লাগি কোন সময় আপনার সোয়া মানবো কোন সময় না রোগীর যদি একান্ত জরুরত হইয়া থাকে কোন তদবিরের মাসলার মধ্যে আছে জিন্নাতে বেজুইতে আক্রমণ করে আপনার ইগুর খানো ফু দিতা খানো ফু দিতে হইলে মুখ ওখান তুলা আগুয়ানি লাগবো ছিদ্র বাই খানোর ফু যাইতো মুখ তুলা আগুয়ানি লাগবো নেটালা বাইসা যদি এই সময় টান দিয়ে লাগাই দে মেসাবর 200 ফরা দইছে না কে করছে কান নেটালা বাইসা বাই কান মারে আমার ও যেমন মুখ এখন যদি ও আমার ভাই না সই তাই যদি সাইন আমার মুখে আর মাউথ পিছে এখানো করে দিতা ও যদি সাইন ফিরাই এখানো করে দিতা আমার মুখ নিয়ে লাগাই দিতা মাউথ পিছে আর ছুটাইতা না তোনো লাগাইলু আমি আসলে তো পাক্কা হরাইল
ফু দিতে হইলে আগলা তাকি দিতাম, ঠিক আছে। কোন কোন সময় ফু দিতে হইলে আপনার আগলা তাকি দিতরা নেটালা টান দিয়ে এখানে করে দিছে। এখন দেখনে ওলা খুঁজে লা হাওলা তানে ফির বোঝে তাই নতা হল্লানি বেওকুফ হতার লাগি কাউরে ফির বজিতে হইলে নিম্নমান তুমি বইলা ফির বজিতে হইলে কি করো বলে ফির বোঝার আগে ইস্তেখারা আরম্ভ করো। ইস্তেখারার ভিত্তিতে আপনার যে শেষ করিলিম আচ্ছা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মাত্র মধ্যে আসলাম ইলমের গুরুত্ব। আল্লাহর বান্দাগান জ্ঞান ইলমের দিকে আরো তোরা আমরা আগ দিকে বাড়িলে অনুভব করা যাবে। আল্লাহর জাতে ফরমাইলা আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কামুল হাকিমিনের ভিন্ন ভিন্ন নাম হল আছে, এক নামে তো নাই। আমরা আল্লাহ জাইন তার নাম এক নয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের গণিত আপনার সুন্দর সুন্দর নাম আছে। উলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা কুলিদুল্লাহ আউদুর রহমান, চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে রহিম রহমান কইয়া ডাকো। আমার আল্লাহরে ডাকতায় চাহে আল্লাহ কইয়া ডাকো, চাহে আল্লাহরে রহমান কইয়া ডাকো। আল্লাহর আরো অগণিত সুন্দর সুন্দর নাম হল আছে। তোমার ইচ্ছা যে নাম দিয়া ডাকতায় ডাকো, কোনো আপত্তি নাই। আরে মুসলমান ভাই হল লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকারে আলম এক অদ্বিতীয়, আর তো নাই। যখন আল্লাহর জাতর আরো ভিন্ন ভিন্ন নাম হল, অন্যান্য জাতিরা শুনলো, আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কইলা আপনার এক খুদা, দ্বিতীয় কোনো খুদা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কইলা আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তাই নাকলা তার কোনো শরীক নাই। তুমি অতদিন কইলা আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া। আবার কইলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কারোর সন্তান নাই, তার সন্তান আদি কেউ নাই। তাইলে হে মুহাম্মদ, এখন রহমান নামে একজন দেখিয়েন, খে রহমান কোন আল্লাহর নাম? আমরা তো ভিন্ন ভিন্ন খুদা, আমরা আল্লাহ তোর পূজা করি, আপনার মানাতর পূজা করি, সালাতর পূজা করি, আমরা ইয়াউস নসরের পূজা করি, আমরা আরো অনেকের পূজা করি থাকি। আমরার খুদাগুলোর বিপক্ষে আপনি কইলা আপনার এক খুদা, দ্বিতীয় আর নাই। তাইলে এখন দেখি রহমান নামে খুদা আর একজন বার হইছেন খে। প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুলরে, উত্তর দিতে রাখে বলে আল্লাহ। নবীরে প্রশ্ন করলে উত্তর আল্লাহ দেন। ইহুদ মুশরিকিন ধর্মদ্রোহী যারা আছে, এরা যখন নবীজিরে আটকানোর জন্য কোনো প্রশ্ন করে, আল্লাহর যাতে উত্তর দেন নবীর পক্ষ থেকে তান কালামের মাধ্যমে। আল্লাহর যাতে প্রশ্নের উত্তর দিতে রাখি আর রহমান আল্লামাল কুরআন। নবী আপনারে প্রশ্ন করলে আপনার মুশরিকিন কুফার হলে যে আল্লাহ রহমান আর একজন কে বার হইলা, ইন কুন আল্লাহ। হে আমার বন্ধু, আপনি জানাইয়া দেও রহমান তো আল্লাহর নাম, যে আল্লাহ কুরআন শিক্ষা আমরা রে দেন। রহমান অন্য কোনো আল্লাহ নয়, ওই আল্লাহ যে আল্লাহ কুরআন শিক্ষা দেন, জ্ঞান দেন, শরীয়তের জ্ঞান দেন, কুরআনের জ্ঞান দেন, সে আল্লাহর নাম হইয়া থাকলো আপনার রহমান। এবার প্রমাণ হইয়া থাকলো রহমানের রহমতের সম্পর্ক হয় যার মাঝে কুরআন শরীফ থাকে, আল্লাহর রহমতের সম্পর্ক হয় যার ভিতরে কুরআন শরীফে জায়গা পায়। এজন্য আমরা হাফিজে কুরআন যারা এরারে বালা পাইনি না, যারা আপনার কুরআন শরীফের চর্চা করে, কুরআন শরীফের জ্ঞান রাখে, তারারে আমরা আলিম কই। কুরআনের সম্পর্ক হাফিজ হয়, কুরআনের সম্পর্ক আলিম হয়, কুরআনের সম্পর্ক আপনার কি বলেন তে আল্লাহর বান্দার মর্যাদা রুতবা আপনার বাড়া আরম্ভ হয়। আল্লাহ ফরমাইলা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে মুসলমান, আল্লাহর বান্দাগান, পাক পরওয়ারদিগারে আলমের নাম হইয়া থাকলো এক নয়, দুই নয়, আল্লাহর অগণিত নাম হল আছে। আল্লাহ ছাড়া রহমান নাম আছে, রহিম নাম আছে। আল্লাহ জানাইরা আরো অগণিত সুন্দর সুন্দর নাম হল আছে। যে কোনো সুন্দর নাম দিয়া ডাকো, তোমার আল্লাহ শুনবা। এতে আপনার আল্লাহর নাম অনেক হইলে আল্লাহ অনেক নাই, আল্লাহ
তার জাতিগত নাম হইল আল্লাহ, আর সিফতগত গুণগত আরো অগণিত নাম হল আছে। তুমি যে নামে আল্লাহরে ডাকিবাই সেই নামে তোমারে ভাইবাই, আল্লাহরে ভাইবাই। আল্লাহ জানেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি তোমারে আপনার কি বলে তোমার খুঁজারে পূরণ করবো, দান ফরমাইমু। এজন্য মুসলমান এই জমিনও খুঁজিবার জায়গা আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। খুঁজার জায়গা হইয়া থাকলো আল্লাহর কাছে, খুঁজার জায়গা হইয়া থাকলো কি বলে আল্লাহর যাতে জানাই তার কাছে খুঁজিলে তাই দিন। দুনিয়ার কেউ তোমারে দেওয়াত লাগলে হিসাব করিয়া নিয়ম রে রক্ষা করিয়া আপনার কি বলে অল্প কিছু দিতে পারে, আল্লাহর কাছে খুঁজিয়া দেখো আল্লাহর যাতে দেওয়াত লাগলে বেলা হিসাবই পরিমাণ দে, যেটা হিসাব করিয়া তুমিও কোনোদিন সীমা করতে পারবে না। আমার ভাই হল আল্লাহর বন্দেগান, কোরআনে করিমের জ্ঞানে মানুষকে উপর দিকে সম্মানের দিকে নে। কিয়ামতের ময়দানে নবী যে উম্মতের সবার সুপারিশ করবা, আহলে ইলম হাফিজে কোরআন আহলে ইলম যারা হইবা তারাও সুপারিশ করিয়া মানুষের জান্নাতের মধ্যে নিবা। ইলমর দরজা কত গান, যদি ইলমর লগে ওলায়ত তসুফ থাকে তাহলে তো দরজা আরো আগে আগে আপনার বাড়িতে থাকে। আমার ভাই হল আমরা ইমান রে নষ্ট করবার লাগি পিছনে শয়তান আছে। বেইল মাফিরের কাছে নিয়ে আমরা ধ্বংস করার ফতুকায়। বেইল মাফির তাকি আপনার কি বলে আসানক আসানক জিনিস সকল আবিষ্কার করা নিল হয়, মানুষে বিশ্বাস করে স্পির ভাবে, এর বাদে তার কাছে বয়ে তৈয়া সর্বস্ত নষ্ট করিয়া দে। আমি আপনার কাছে একটা উপন্যাস মাত্র দেখাইবার লাগি চাই। আপনার কি বলেন তে সাগরের কুম্ভীরে নিয়ত করছে মানুষের কলিজা খাইতো নিয়ত করি বইছে, এমতা অবস্থায় সাগর তাকে কুম্ভীর শুকনাত তাকে মানুষের খান্দা তো আপনার কুম্ভীরে লওয়া সম্ভব নয়, খাইব কেমনে, নিয়ত করে লিছে খাইতো। ফরছে সাগরের মধ্যে, হে আল্লাহর বন্দেগান সাগর কুম্ভীর দৌড়ায়, আমার মতো সাধারণ মিয়া সাহেব তান দাওয়াত পড়ছে আপনার কোন এক নদীর এপার তাই সে পারের মধ্যে যাইতা আপনার দাওয়াত খাওয়াত কুকড়ি খানা মানুষ রাইত হইলে কিছু মানে কম দেখে ঘুরে দিন দেখরা রাইত দেখে নাই ঘুরে কিতা কইন রাইত খানা বা কুকড়ি খানা যাও কে আপনার খানা বেটা রওনা দিছেন যাইতা নদীর হবারো কিতা করা দাওয়াত খাওয়া। অন্ধকারে কিছু আপনার ইয়ে দিলাইছে পুরাপুর দেখতরা না নৌকা নাই ভারইতা কিলা কুম্ভীরে নদীর কিনারে কিনারে বড় পুরান কুম্ভীরে ঘুরে, যদি সুযোগে ভাই মানুষকে ওরে খাইতো হে তো হে ঘুরে। তাই মনে করছেন কুম্ভীর মনে ছোট গাছিয়া নৌকা উঠে গেছেন গিয়া আপনার কুম্ভীরের ফিটি গিয়ে বুধবাইছে খামাই হাসি লইছে বহুত দিনে মিয়াসা বুঝিছই আমার ফিটি যাইগি তুলা সেব তেও স্বীকার করবো। যখন লইয়া গেছে কি নদীর মাঝখানো গিয়াও তো গোড়াগড়ি আরম্ভ হইছে। মিয়াসাবে ভয়লা বাপ সৈনিটা তান ভিরা কীর্ত জোরবা তাই যে মিয়াসা আল্লাহ বিল্লাহ করইন ও তান কেরামত জাহিরর অটোমেটিক নৌকায় তানে নদী পার করি দে। ফগা মানুষ হইয়া থাকলে ওলা টোকা খাওয়া লাগে, ইলিম ছাড়া পিরাকির মধ্যে আপনার পৌঁছিলে ওলা খান কুম্ভীরের নাস্তা হওয়া লাগে। এখন মাঝ নদীর মধ্যে গেছে কুম্ভীরে খালি উলট পালট করে ফেলাইতো। তাই কইলা রে বাবা কেরামত বুঝাইলাম তো সময় যে আমারে গইবি নৌকায় নেরাইয়া গইয়া মাঝি লাগে না ডাবি লাগে না, এমনি আপনা আপনি নৌকা চলে। কত বড় বুজুর্গ আমি মন খুশ আছিল তো। নৌকার লড়াচড়া দেখিয়া বালা করি ভিটা তাই আন্দাজ করা আরম্ভ করলা, লাগলি না অন্য কিচ্ছু চোখকানা তো কুকড়ি আতাইয়া দেখো নেগু ভানির প্রিয়ন্ত তো ভানি লাগে অনবরত ফিসলা ফিসলা কইলারে নৌকা তো ফিসলা হওয়ার কথা নাই। আগ করা তাইলা আতাইয়া বুঝবাইলা নাই গো নৌকার তো দরফাইদার বই তাকে ইতা কিচ্ছু নাই। অনুমান হইল কুম্ভীরের ফিটি টুটি গেছি, বিপদের মধ্যে এখন তো উপায় নাই, জান বাঁচানি লাগবো। কিয়ামতের ময়দানও মুরিদে ফিরর লোক ধরবা কত ফিরে মুরিদ তৈয়া আপনার আন্দা হইয়া দুজগের মধ্যে গিয়া পড়বো। জেলাখান কুম্ভীর পড়লো আপনার মানুষ পীর সাহেব মিয়া সাহেব বিবাদও পড়ছেন আপনার কুম্ভীরের ফিটির মাঝে উঠিয়া। এখন আপনার কুম্ভীরের জবান খুলি গেছে, উপন্যাস কইয়ার কুরআন নাই হাদিস নাই উপন্যাস কুম্ভীরের কুলছে জবানি গিয়ে কয় মামুল আমি যাও নাস্তা করিলাই। যেমনে কুম্ভীরের মাত হইছইনে কোন আপনার মিয়া সাহেবের মাঝে যে পীর সাহেব কুকলি খানা আসলা ইগুরা সানক মাত শুনিয়া কইন বাবা রে ইগু তো আপনার কুম্ভীর না, ইগু তো দেও, ইগু তো দেও সাধারণ কুম্ভীরে মাতেনি। মাত্রা দুই প্রাণী জিন্নাত আর ইনসান, বাকি তাই মাতইন না, মাতলেও আমরা বুঝি না, জিন আর ইনসানে মাতইন। তে তো ইগু আপনার পানির দেও আইছে, আমি পানির দেওর উপরে উঠে গেছি, এখন তো বাসা কঠিন। দেওয়ে ধরছে আপনার কুম্ভীরের সুরত আর উঠে গেছি কুম দেওর ফিটির উপরে, এখন তো না মারিয়া লোক ছাড়িত নাই। কোন সময় বেজুতে জিন্নাতে মাতেরে বায়ু তো মাতা আরম্ভ করছে। যাও কিছু সময় গেল হিয়ালে গুজার খান্দা ভাই হিয়াল হিয়াল
তার নাম হইল আপনার কি বলেন তো বুদ্ধিজীবী প্রাণী। হে দেখলো দুইজন দুই জাতি বিপদ পড়ছেন, মিয়া সাহেব খাইলি তো কুম্ভীরে উপায় নাই, উবাইয়া বেনো ইয়া সার আউয়ালা খালা। আপনার কুম্ভীরের জবান খুলছে, ইগিয়ে ডাক দিয়া কয় সাহেব আপনি তৃতীয় পক্ষ, আমার জাত না আর মানর জাত নাই, তৃতীয় জাত, যার কারণে আমরা দুইজনের বেড়া লাগছে, বিচারটা করি দিয়া যাও। কুম্ভীরে ইশারা দিয়ে আপনার দেখায়, কুম্ভীরে কইয়ার সিগালে ইশারা দিয়ে দেখায়, খান্দা লওয়াইয়া দূরই তাগি হুনিয়া না খালুয়া, তুমি তো উড়ে যেগু উঠছে এগু রাইত খানা, তুমিও এ তাগলাই আপনার ফানির জানোয়ার, আর আমি যদিও হুক না তবে আমি খালুয়া খানে হুনি না তুলা গুয়াও। ইশারা দিয়ে দুইজন খান্দা লাগাইছে, খান্দা লাগার বাদে তো আপনার কুম্ভীরে খাওয়া আরম্ভ করছে। ঘটনাটাও দেখেন, আমি মানু খাওয়ার লাগি দীর্ঘদিন তাই পিয়াসে গুড়িয়ার সুযোগে মিয়া সাবুড ইসলাফিটিত নদীর মাঝে নিয়ে চাইলাম, খাইতাম খালিতে মানুষ না, কোনো বাকির লামতা চাই না, তাই আমার নাস্তা হইতো তাইন খেনে কথা মানুষ না লামাইয়া দেও। মিয়া সাহেব কইন সাব বড় বিপদ, আমি মনে করছিলাম এটা আমার ভিরাকির তজরবা, আমার কেরামত যাই রইছে, আপনার নৌকা মাঝি ছাড়া নৌকা বার হইছে, ডাবি ছাড়া নৌকা চলছে, মনে করছিলাম এটা আমার কেরামত। এখন দেখি আর কেরামত নাই, পানির দেবে আমার লোক ধরি লিছে। বাবা শিয়াল তুমি আমারে রক্ষা করে দিয়া যাও, বলে তা হইলে তুমি তোমার জায়গা তাও তাইন তান জায়গাটা হুক, আমি বিচার রায় দিলে তুমি খানো আসলে বলে তো হুক না, বলে আইও আই গেছে আপনার মিয়া সাহেব সরো, কুম্ভীর রইছে আপনার নদী, শিয়ালে দিছে উঠিয়া দৌড়, কুম্ভীরে ডাক দিয়ে কইল সিগাল বিচার করতে, ওখান তোমার বিচার হইল নি, এটা কি আর বালা বিচার আছে নি, পানির জন্তু পানিত রাখলাম, শুকনার জন্তু শুকনার দিলাম, আমি আমার পথে দৌড়াইলাম আর বিচারও বেড়া কিচ্ছু করলাম নি, যাইন যে হালত আসলে যার যারি হালত পৌঁছাইয়া আমি বিদায় হইছি, বিচার বালা করছি নানি। এখন কুম্ভীরে নিয়ত বদলাইল, মানু খাওয়ার না যে গিয়ে ঠগাইছে, মানু আর খাওয়ার না যে গিয়ে ঠগাইছে, ও গুদরা লাগবো, ও আপনার শিয়ালের পিছনে দৌড় আরম্ভ করছে। শিয়াল রে কেমনে খায় জানে, শিয়ালে পানি খায় এক গাঁটের মধ্যে, ওখানে গিয়া কুম্ভীর পানির নিচে ডুবিয়া বই রইছে, অপেক্ষায় সিগাল আগ্রহ হইতো, যখন সিগাল পানি খাওয়াত গেছেন তাই তো আর ফির নাই, পানির তলের খবর কইতা, বাতর তলে বিরান মাছের খবর উভিরে কইতো পারে না, আবার বড় বড় দাফ মারে মানুষও তারে মানি আনে, পানির তলে কুম্ভীর সিগালে তো বুঝছে না, এমত অবস্থায় সিগাল গিয়া পানি খাওয়াত লাগছেন, জাফটা মারি পাওয়ার মাঝে শিয়ালর ধরে লিছে কুম্ভীরে, পানির রাজায় শিয়ালর ভাগ ধরছে, ছুটা সম্ভব ছুটা যার না, এখন আপনার সিগালে নীরব মাতে না, নিচুপ মাতে না, কুম্ভীরে কইলে এখন কিতা ছুটাইতাইনি বাবন, হুকনার প্রাণী হুকনা, তার পানির প্রাণী পানির দিতাইনি, ওটা তোমার বিচার, এখন হিয়াল তোমার বিচার করিয়া দিত কে, বলে আমার কেউ বিচারের দরকার নাই, আমি নিজেই যথেষ্ট নিজের জন্য, আমার জন্য কোনো বিচারকের দরকার নাই, তুমি পানির রাজা আর আমি হইয়া থাকলাম জঙ্গলের সাধারণ এক হিয়াল, জানিয়া আমারে খাও আমি পুরুষ হিয়াল নাই মহিলা, এক রাজা হইয়া সাধারণ এক হিয়ালর বাউর ভাত ধরছো, খাইলাও আমারে কোনো দুঃখ নাই, যেমনে পানির রাজা বেওকুফ তো, ইলিম ছাড়া রাজা, ইলিম ছাড়া রাজত্ব ঠিকানি কঠিন, যেমনে এই গান হুনছে কইল মাত্র হাসারে, আমি রাজা হইয়া ধরছি হিয়াল মহিলার বাউর টেঙ্গো, ওখান সারিয়া ডাইনর খানো ধরি, ও বাউর খান হোস দিয়া ডাইনর খানো ধরতা সাইসলা ফাল দি হিয়াল গেছে গিয়া, এখন কুম্ভীরে দেখলো ইগু তো বড় চালাক, মানুও খাইতে দে না, তারেও খাইতে মানে না, তা হইলে না খাইয়া কোনো বাকির ছাড়া যায় না, জেলা শয়তান আমরার সাধারণ বুকা বীরগলর খর ধরিয়া থাকে, অবাকির মাথায় নানান বাকির সালাইয়া মাতাইয়া ইমান এবং সবকিছু নষ্ট হরিয়া শয়তানে হরিয়া তওবা ফরমায়, তাই আমি বন্ডলির কাজটা কি হরিয়া সঠিক আলীর দ্বারস্থ হইয়া নিজের ইমানের নূরে হেফাজত করবার জন্য আলোচনাটা আপনার সামনে করতে আসি। ইলম ছাড়া বাইরে প্রকৃত ওলি তো ওলায়তি রাখা যায় না, ওলি হইতে পারে না। এবার কুম্ভীরে কিয়াল করছে সিগালর গর্তর সামনে গিয়া বই যায়, যখন গর্ত তাকে কামাইয়া রাত্রে শুইবার লাগি সিগা লাইব, আমারে মরা বাবিয়া খান্দা লইব, জাফটা মারি খাতারে খাই ধরি দিমু, সিগালর গর্তর সম্মুখে গিয়া কুম্ভীর লাম্ব হইয়া পড়ছে। পানির প্রাণী যখন হুকনার মধ্যে যায় কিছু সময় থাকলে তার শরীর শুকায়, মশা মাছি বয়, কুম্ভীরের শরীর দীর্ঘ টাইম তাকায় হুকাই গেছে, মাছি মশা বো আরম্ভ করছে, লড়সড় কুম্ভীরে বাদ দিছে, শিকার করতে হইলে মশা মারা যায় না, শিকারী যখন বাঘ শিকার হোক আর সিংহ শিকার হোক যাওয়ার বাদে আপনার কি মশায় খায়, জুকে খায়, ভিন্ন প্রাণীয়ে খায়, মশাও মারে না, জুকও হরায় না, অন্য কিচ্ছু লড়সড় করে না, কারণ তুড়া লড় বুধবাইলে বাঘ বা সিংহ থানে শিকার করে লিব,
গতিকে শিকারী যখন শিকারও যায় তখন আপনার বিলকুল নীরবতা পালন করে। কুম্ভীর উঠিছে, শিয়াল শিকার করতো, একেবারে নীরব বই রইছে। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান শিয়াল আইছে, দেখে কুম্ভীর ফুটনো আউয়া নি, শয়তানি গুয়া আউয়া তাকে নি, শয়তানি গুয়া আউয়া তাকে না। ও মুসলমান আউয়ারে শয়তানে বীর বানায়, আর হে পিছন তাকে তালিম দিয়া মানুষরে গুমরা বানায়। আলিমর পিছনে যাইতে হে ডরায়, কেন না আলিমর কাছে গেলে আলিমে শয়তান হিসার করিয়া আপনার বুতলো বরিলায়। ও তার লাগি আলিমগুলোর কাছে শয়তান কম যায়। প্রকৃত আলিম আমালাখানিন নাই, বাস স্ট্যান্ড হিসাব বাউলা যারা, এরার কাছে আলিম আপনার শয়তান যাইতো চায় না। ইনটাইন শয়তান রে হিসার করার লাইন জানোই, ইনটাইন শয়তান রে হিসার করার লাইন জানোই। আমার লাগান সাধারণ কাকা বাকা বোকা যেটা আমি আসাব্বা আপনার ফির আসেন, এরার কাছে শয়তান যায় আগলা তাকে শিকার করবার লাগিয়া। যেভাবে আপনার আই বুকা কুম্ভীর বইছেন শিকার করতা করিয়া, হিয়ালোলা উয়ানি গাতর মুখও গেছে অনগিয়া করতো। ইলা কোন দিন মরছে ফসা গন্ধে জঙ্গলও থাকা যান না। আজ যে রাইত রইতাম কিলা কোনো নয়া জায়গাও হইতাম না। কোন দিন যে মরছে ফসা কুম্ভীর গন্ধে আস্তা জঙ্গল লইলিছে, আমি তো আর ঠিকতাম পারিয়ার নাই। ও খালি কুকার আর বকের কত সময় বোকা উনতে উনতে কুম্ভীরে বুধবাইলে এগুলো খান্দা লইতো না, খান্দালোরা প্রাণী নাই, লইতো না, বুঝিলিস। হিয়ালে কত সময় বাদে কইল যদি খান ওখান তুয়া লড়াইতো তাহলে জিতা মনে করলাম মনে তোর তাজা মরা। যদি কুম্ভীরে খান এখান লড়াইতো তোর তাজা মরা বুধবাইয়া খান্দা লইয়া কলিঞ্জা খান খাইলা মনে। পরীক্ষা করার লাগে মাতিছে, পরীক্ষা। কুম্ভীরে মনে করছেন বুকা কুম্ভীরে খান লড়াইলে আসাও খান্দা লইব, হিয়াল আমি দৌড় মুশিকার ঘর মোতারে সামান্য খান তাইন লড়া মারছেন, হিয়ালে দৌড় দিয়া হরছে আর কইছে বুকা মরলে আর একটা খানে লড়ে নি, তুই যদি মরি গেলে তোর খানে লড়ে কিলা। আমি বুধবাইয়া তুই না মারে শিকারের মধ্যে আইছত, ও তার লাগি আমি বাইরে সময় সময় ওয়াজ আলোচনা করি। আমরার পিছনে শয়তান আছে, বেমামনার সাধারণ মানুষরে উচ্চ দরজার মধ্যে নেওয়াইয়া, আলিমর দরজার মধ্যে নেওয়াইয়া, ওলির দরজার মধ্যে নেওয়াইয়া আমরার সমাজে ধ্বংস করতে আছে। তাই আমি আলোচনা লম্বা করতাম চাই না। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহ সঠিক রাস্তার মধ্যে রাখিয়া জমিন তাকি ইমানের সাথে বিদায় নসিব ফরমাক ওয়াশারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা আজকের এই মজলিস খানকে কবুল ফরমাও, এই মজলিসের ওসিলায় তোমার হাবিবুর রুহ আনোয়ারে আমরা রুহে খুশ আর রাজি ফরমাও। বিলখুসুস সাব কিবলা বাস স্ট্যান্ডের মাদ্দাজিল্লাহুল আলাইহির হায়াতের দরাজ ফরমাও, তান আব্বা জানোর দরজাতে বুলন্দ করিয়া দেও, তান ওলিয়া আওলাদর জিন্দেগিরে রোশন করিয়া দেও। বাস স্ট্যান্ড সাবর সিলসিলার যত মানুষ আছেন আল্লাহ ইতার দিন ও দুনিয়ারে রোশন করিয়া দেও। আয় আল্লাহ রাহমুর রাহিমিন, তোমার বন্দার সঙ্গে আমরা সারার মায়া আছে, তান হায়াতের দরাজ করিয়া দেও। আরো কয়েকদিন তান এই জমিনের মধ্যে রাখিয়া তান সায়ার তলে তাকিয়ে আমরা তোমার দিনের খিদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আল্লাহ জমিনও যেদিকে চাই খালি গুমরার পথভ্রষ্টর দল দেখিয়া রে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মাঝে আহলে ইলম পয়দা ফরমাও, সুন্নিয়তের মাঝে মৌলা রাহমুর রাহিমিন প্রকৃত আলিম হল তুমি দান ফরমাও। মই মুরব্বী হলি জমিন ছাড়িয়া যাওয়ার বাদে তোমার রসুলের দিন রে দরিয়া রাখার মতো আলিম হল আমরা মাঝে পয়দা ফরমাও। ও আল্লাহ রাহমুর রাহিমিন মৌলা আকরামুল আকরামিন জমিন খান যতদিন রাখো দৌলতে ইমান ওরে কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাই বিদাও দৌলত বিদায় দেও দৌলতে ইমানের সাথে খাতেমা নসিব ফরমাইও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবক হল আগামী 30 তারিখ আমার জাতীয় মাদ্রাসায় বাস স্ট্যান্ড সাবর সভাপতিত্বে বিশাল ধর্মীয় সমাবেশ, দেশ বিদেশের উলামায়ে কেরামরা আশিতরা বড় প্রোগ্রাম হয়। আপনার